তো সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে ডে 3 ইন শিটং। তো আজকে শিটং এর চারপাশটা আমরা এক্সপ্লোর করব, কয়েকটা জায়গায় যে যাবো। একটাই সমস্যা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে মেঘলা ওয়েদার। মানে আমরা যেখানে বসে আছি হোমস্টেতে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পরিষ্কার দেখা যায় যদি ওয়েদার ঠিক থাকে। তো একবার দেখা হবে না ওটা? তো একদমই কিচ্ছু দেখা যাচ্ছে না, এমন অবস্থা। কালকেও আমরা যে কটা ভিউ পয়েন্টে গেছিলাম কার্শিয়াংয়ে, সেখানেও কিছু দেখতে পাইনি, কারণ এরকম ওয়েদারের জন্য। তো এখানেও 2-3টে ভিউ পয়েন্ট আছে, সেগুলো একটু বেলার দিকে যাব আমরা চেষ্টা করছি, যদি একটু রোদটা ওঠে তাহলে হয়তো দেখতে পাবো। তো আগে এখন মনেস্ট্রি দিয়ে স্টার্ট করবো। একটা মনেস্ট্রি আছে অনেক পুরনো, তো সেখানে যাব আমরা। মানে ব্রেকফাস্ট করে নিয়েছি, আমরা জাস্ট বেরোবো। তো চলো মনেস্ট্রিটা দেখি কিরকম দেখতে লাগে, দেখবো। চলো। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট 1 কিলোমিটারের মধ্যে একটা মনেস্ট্রি আছে। সো এটা হচ্ছে মোটামুটি মানে এখানে লেখা আছে 200 বছর, বাট লোকাল যারা আছে এখানকার তারা বলে 300 বছরের পুরনো মনেস্ট্রি। তো অনেক পুরনো মনেস্ট্রি মোট কথা। সো এটা হচ্ছে নাকি রানী, মানে কাকিনা বলে কোনো রানী ছিল, কাকিনা জায়গা হয়তো নাম হবে, ঠিক বলতে পারছে না এরা। তো এটা নাকি রানীর মনেস্ট্রি। রাজার মনেস্ট্রিটা নাকি, এটা শিটং 1-এ আমরা দাঁড়িয়ে আছি, এখানে রানী আছে, রাজারটা নাকি শিটং 3-তে আছে। তো আমরা চেষ্টা করবো যদি শিটং 3-তে এই মনেস্ট্রিটা তো যাওয়া যায়। বাট এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি, এবং এটা অনেক পুরনো। তো তোমরা দেখো ভিতরটা কিরকম। আর এখানে স্তূপাও আছে অনেক পুরনো, কারণ দেখে বোঝা যাচ্ছে অনেকদিন কোনো কাজ হয়নি এর উপরে। তো এইটা হচ্ছে এবার রানীর। এবার দেখবো যদি রাজারটা যাওয়া যায়। তো আমরা যে মনেস্ট্রিটার কথা বললাম সেটা আর যাইনি, তার কারণ ডিস্টেন্স দেখাচ্ছিল মানে 16 থেকে 17 কিলোমিটার, বাট 1 ঘন্টা প্লাস, তার মধ্যে চারদিকে যা ওয়েদার, মানে কোয়াইট চ্যালেঞ্জিং হয়ে যাবে আমাদের জন্য। তো তাই জন্য আর যাইনি। তো আমরা সোজা চলে এসেছি যোগীঘাটে। তো এই যোগীঘাটে আমরা ঢুকলাম, তলা দিয়ে রিয়াং নদী বয়ে গেছে, আমরা নিচেও নামবো। তো এই ব্রিজটা হচ্ছে এখানকার একটা সাইট সিনের মধ্যে পড়ে। তো এটার জন্য তোমরা দেখো কিরকম দেখতে লাগে। একটু বাদে তলায় নামবো, কারণ তলায় নামার জায়গা আছে নদীতে। তো এই হচ্ছে যোগীঘাট ব্রিজ, ওপরে আমার মাথার ওপরে, আর নিচ থেকে হচ্ছে রিয়াং নদী বয়ে গেছে। এই হলো ব্রিজ, আর এই হচ্ছে নদীটা বয়ে গেছে। তো এখন মোটামুটি ডিঙিয়ে আমি এপারে চলে এসেছি। এখান থেকে খুব সুন্দর ভালো মানে ফটো বা ভিডিও তোলা যাবে। তো এটা একটা সাইট সিনের মধ্যে আছে, তোমরা আসলে অবশ্যই আসবে, এই জায়গাটা খুব সুন্দর লাগবে। তো এবার এখান থেকে বেরোবো, নেক্সট ডেস্টিনেশনে যাব। চলো। যোগীঘাট থেকে 15 মিনিট আমরা সামনের দিকে এসে এখন এসেছি মংপুতে। এখানে রবীন্দ্র ভবন রয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 2 বছর ছিলেন এখানে। তো ভিতরে একটা মিউজিয়াম আছে, টিকিট লাগবে 25 টাকা করে, কিন্তু কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ভিতরে, তার জন্য আমরা দেখাতে পারছি না। বাট এই জায়গাটা খুব সুন্দর, তোমরা যদি যোগীঘাটের দিকে আসো তাহলে অবশ্যই এটাতে এসো, কারণ এসে ভালো লাগবে। চারপাশটা দেখো, এখানে একটা ট্রি হাউসও রয়েছে, কিন্তু গেট বন্ধ করা আছে, তার জন্য উঠতে পারছি না। বাট চারপাশটা খুব সুন্দর।
শিটং এর মেন অ্যাট্রাকশনের মধ্যে সব থেকে যে মানে বেস্ট ভিউ পয়েন্ট সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, যেটা সবাই ঘুরতে আসে। বাট অহলদারা থেকে আমরা এখনো যাইনি, অহলদারাতে যাবো, বাট অহলদারা থেকে একটু এগিয়ে এলে 1.5-2 কিলোমিটার এগিয়ে এলে আর একটা ভিউ পয়েন্ট আছে, চুচেদুঙ্গা ভিউ পয়েন্ট নাম। সো এই ভিউ পয়েন্টটা খারাপ না, তোমরা যদি দেখো চারপাশটা তোমাদের দেখাচ্ছি, মানে ফাটাফাটি একটা মানে পরিবেশ রয়েছে চারপাশে, এবার দেখা। তো যতটা ভাবছিলাম বেরোনোর সময় যে মেঘে ঢাকা থাকবে চারদিকটা, এখন মোটামুটি দেখা যাচ্ছে, পুরোটা ক্লিয়ার না হলে। তো একটা মোমো অর্ডার দিয়েছি, মানে অনেকটা রাস্তা মানে আসতে হয়েছে গাড়িতে, আর টোটালটাই ছিল অফবিট রাস্তা। তো একটু মোমো খাবো গরম গরম, খেয়ে দেন অহলদাটা দেখতে যাবো। চলো। চুচেদুঙ্গা ভিউ পয়েন্ট থেকে আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টে এসেছি, বাট ভিউ পয়েন্টের ভিউ তো দেখতে পাচ্ছি না, কারণ কুয়াশা চারদিকে পুরো ঢেকে আছে। পিছনটা তো দেখতেই পাচ্ছ, ইভেন এখানে একটা মানে পাথরের এরকম শেপ আছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখতে লাগে, সেটা তো খুঁজেই পাচ্ছি না কোথায় আছে। কারণ এখানে একটা দোকান আছে, সেখান থেকে বলুন নাকি এখান থেকে দাঁড়িয়ে, যেখানে ঠিক দাঁড়িয়ে আছে এখান থেকে নাকি দেখা যায়। তো এখান থেকে তোমরা দেখো কি দেখা যাচ্ছে, তাহলে বুঝতে পারো কি অবস্থা। দেখো দেখো। চুচেদুঙ্গাতে তাও বা দেখতে পেয়েছিলাম একটু, বাট এটা একটু হাইটে আছে সম্ভবত, তার জন্য মানে কুয়াশা পুরো চারদিকে ভর্তি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো মানে একটা ভিউ পয়েন্টের ভিউ আমরা পেলাম লাস্ট 2-3 দিন ধরে, আর মানে এতটাই মেঘলা ওয়েদার, কিচ্ছু পাচ্ছি না। তো টোটালি আপসেট। এবারে ফিরতে হবে, একটা লেক আছে এখানে নামদিক পুকুরি বলে, তো ওটাতে যাবো, ওখান থেকে সোজা হোটেল। অ্যাট লাস্ট আমাদের শেষ ডেস্টিনেশন যেখানে ছিল চলে এসেছি। তো সেটা হচ্ছে নামথিং পুখরি লেক। বাট এই সময় তো লেক তো পুরো শুকিয়ে গেছে, বাট এখানকার ভিউটা খুব সুন্দর, চারদিকে গাছ দিয়ে ঘেরা এবং লেকটা শুকনো। বাট এখান থেকে কিছুটা যাওয়া যায় পাশ থেকে, তো একটু এগিয়ে দেখবো কি আছে। এটা দেখে সোজা হোমস্টেতে আমাদের ফিরতে হবে। তো চলো এখানে কি আছে দেখে আসি। তো লেকের পুরো উল্টো দিকে একটু উঠতে হবে, উঠে এসে একটা মন্দির আছে, শিবের মন্দির, একটু উঠলে তবেই দেখতে পাবে, পুরোটাই পিছন দিকে। আমরা জানতাম, আমরা উঠে দেখলাম মন্দির আছে, বেশ ভালো লাগলো উঠে। তো সন্ধেবেলা ফিরে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ওই অর্ডার দিয়েছি হচ্ছে অনিয়ন পকোড়া, অর্ধেক শেষ, চা শেষ।
আবার আমরা তার মধ্যে চিকেন পকোড়াটা দিয়েছি, দিয়ে গেছে, ভালো খেতে হয়েছে। তো আজকের ঘোরাঘুরি সব শেষ, কমপ্লিট। দুই একটা জায়গা আমরা বাদ দিয়েছি, একটা হচ্ছে ওয়াটারফল ছিল, কারণ জল ছিল না যা বললো ওখানকার লোকেরা, তাই আমরা যাইনি। আর একটা মনেস্ট্রি ছিল, যেটা প্রথমেই তোমাদের বললাম যে আমরা যেতে পারিনি, রাস্তা এমনই খারাপ ছিল। তো দু জায়গা বাদ দিয়েছিলাম, বাকি সব শিলংয়ে যা ছিল মোটামুটি সব ঘুরে নিয়েছি। আর কালকে আমরা বাড়ির দিকে রওনা দেবো সকালবেলা। বাট তার আগে এখানে একটা টি গার্ডেন আছে, আমাদের যে হোমস্টেটা টি গার্ডেনের মাঝখানে একদম। এখানকারই ওনার ওনার যে তারই টি গার্ডেন, তো একবার চেষ্টা করো যে টি গার্ডেনটা ঘুরে যায় সকালবেলা, তোমাদেরকে দেখাবো সেটা। সো এই আপাতত এই স্ন্যাক্স খেয়ে একটু রেস্ট নেবো, রাত্রিবেলা ডিনার বলা হয়ে গেছে, ডিনার করব, তারপরে তোমার সাথে কথা হচ্ছে কিরকম কি এক্সপিরিয়েন্স হলো সারাদিনে। সবে মাত্র ডিনার করে রুমে এসেছি, শুতে যাব। বাট তার আগে কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই। এক নম্বর জিনিস হচ্ছে, যেটা আমাদের সব থেকে বড় আর কি শিক্ষা পেলাম এই ট্রিপটার থেকে, সেটা হচ্ছে গুগল ম্যাপের থেকে বড় ভরসা যদি আমরা স্থানীয় লোকেদের থেকে জিজ্ঞাসা করে যাই, সেটা বেটার। তার কারণ হচ্ছে মানে গুগল ম্যাপ তোমাদেরকে হয়তো গাইড করবে রাস্তা, কারণ রাস্তা আছে তাই গাইড করছে, বাট সেটা যে আদৌ ভালো রাস্তায় খারাপ রাস্তা সেটা তো গুগল ম্যাপ বোঝে না, গুগল ম্যাপ দেখিয়ে দিচ্ছে। তো সেই হিসাবে যদি যেতে যাই, মানে আমাদেরকে এত খারাপ খারাপ রাস্তায় আর কি ঢুকতে হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না, তোমরা ভিডিওটা দেখলে তো বুঝতেই পারছো, কয়েকটা জায়গা তো আমরা তুলে ধরেছি তোমাদের দেখানোর জন্য। সো ইটস বেটার মানে যদি লোকাল লোকেদের থেকে জেনে সবকিছুতে যাওয়া যায়, কারণ লোকাল ম্যাপ ইজ ফার বেটার দ্যান গুগল ম্যাপ, এটা তো কনফার্ম মানে বলতে পারি। আমরা অরুণাচলেও গাড়ি চালিয়ে ঘুরেছিলাম, মানে বাইক নিয়ে ঘুরেছিলাম, বাট এতটা মানে হয়রানি হতে হয়নি মানে যতটা এই নর্থ বেঙ্গলে হতে হলো। কারণ নর্থ বেঙ্গলে আমরা শুনেছিলাম যে খুব কম টাইমে হাই অল্টিটিউডে পৌঁছে দেয়, মানে এতটাই খারাপ রাস্তা। কিন্তু রাস্তার কন্ডিশন যে এতটাই খারাপ সেটাও জানি না, মানে হয়তো দু তিনটে রাস্তা আছে, কিন্তু হয়তো গুগল ম্যাপ দেখতে গিয়ে যেটা খারাপ রাস্তা সেটাতেই ঢুকিয়ে দিচ্ছে হয়তো, এই কারণের জন্য আরো প্রবলেম হচ্ছে। তো এটা এক নম্বর। আর যারা নর্থ বেঙ্গল আসবে, চেষ্টা করবে যতটা সেফটি মেনটেন করে আসা যায়, রাইডিং জ্যাকেট হোক বা রাইডিং গার্ডস হোক, সব সেগুলো আহ, নিয়ে আসবে, কারণ রাস্তাঘাটের যা কন্ডিশন বলছে সেই হিসাবে। আর সেই রকম বলতে গেলে আজকে চারদিকে মেঘে এত মানে চারদিকে ঢেকে, আমরা অনেকগুলো ভিউ পয়েন্ট আমরা মানে ছিল যা যেতে পারিনি, দু তিনটে গেছিলাম। চুচেদাঙ্গাটাতে একটু দেখতে পেয়েছি মোটামুটি আর কি বলা যায়, বাট যেটা মেন অহলদারা ছিল আমরা কিচ্ছু দেখতে পাইনি। ইভেন গতকাল যেটা মানে কার্শিয়াংও গেছিলাম, কার্শিয়াংও দু তিনটে ভিউ পয়েন্টে কিছু দেখতে পাইনি। তার কারণ হচ্ছে মানে ওয়েদারটা এতটাই মেঘলা ওয়েদার, মানে ইভেন সন্ধ্যেবেলাতে বসে আছি মানে হোমস্টের চারপাশে কিছু দেখা যাচ্ছে না, তো এরকমই অবস্থা। তো এটা একটুখানি মাথায় রেখো। আর রাস্তার কন্ডিশন যদি বলি এখানকার, এখনো রাস্তা হচ্ছে, হয়তো নেক্সট 2-3 বছরে এখানে রাস্তা হয়তো আরো ভালো হবে। বাট এখন যা কন্ডিশন মানে কারেন্ট সিচুয়েশনে মানে খুবই খারাপ, ঠিক আছে, চতুর্দিকে গর্ত। আর মানে অফরোডিং, মানে অফরোডিং এর থেকেও আর কি মানে দুর্দশা আর কি, মানে খুবই খারাপ হাল। হ্যাঁ। তার মানে আমরা যোগীঘাট গেছি, এদিকে অহলদারা যে ভিউ পয়েন্ট বা চুচেদাঙ্গা ভিউ পয়েন্ট রাস্তাটা একটু বেটার, বাট যোগীঘাট বা একটা মনেস্ট্রি ছিল মানে 20 কিলোমিটার দূরে, সেই দিকে রাস্তাগুলো এতটাই খারাপ, মানে আমরা মনেস্ট্রিটা যাইনি রাস্তাটা এত খারাপ তার জন্য। বাট যোগীঘাটের দিকে আমরা নেমেছিলাম, মানে 8 কিলোমিটার আমাদের হোমস্টে থেকে, সেখানে হয়তো মানে 5-6 কিলোমিটার টোটালটাই অফ রোডিং, প্লাস আবার ব্যাক করে সেম রাস্তা দিয়ে আসতে হবে। সো এই মানে রাস্তা একদমই পুরো মানে বাজে পেয়েছি। কারণ আমরা অরুণাচলেও বাইক নিয়ে ঘুরেছি, সেখানে এত খারাপ রাস্তা পাইনি, কারণ অনেক ভালো কন্ডিশনে ছিল রোড। বাট সেই হিসাবে নর্থ বেঙ্গলে দেখলে খুবই মানে খারাপ অভিজ্ঞতা রাস্তার হিসাবে। এমনি জায়গা তো ভালো ঘুরেছি। আর দুটো জিনিস আমরা স্কিপ করেছি, সেটা হচ্ছে এক অরেঞ্জ গার্ডেন, কারণ এই সময় অরেঞ্জের তো কোনো মানে দেখা পাবো না সেই জন্য। আর দু একটা ফলস ছিল সেগুলো আমরা যাইনি, তার কারণ জল তো সেরকম দেখতে পাওয়া যাবে না, অনেক শুকিয়ে আছে। ইভেন নামথিং পুকুরি লেকটা যেটা তোমাদের দেখালাম, তো দেখতেই পেলে জল নেই। তো মোটামুটি এরকমই এক্সপিরিয়েন্স হয়েছে আজকে। সো আজকে যা ছিল হয়ে গেছে, এবার কালকে আমাদের বাড়িতে ফেরার পালা। বাট তার আগে তোমাদের যেরকম বললাম, একটা টি গার্ডেন আছে আমাদের মানে হোমস্টেরই পাশে, সেটাতে একবার সকালে যাওয়া মানে যদি সম্ভব হয় যাব, দেখবো কিরকম কি দেখতে লাগে, কারণ আমরা এখনো পর্যন্ত আহ, যেতে পারিনি। তো এই আর কি, আজকের মতন এখানেই ইতি গজ, শুভরাত্রি। আবার কালকে সকালে তোমার সাথে দেখা হবে। টাটা। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের বেরোনোর পালা, বাট যেহেতু বলেছিলাম যে কালকে একবার চা বাগানটা ঘুরে দেখবো, তো আমাদের হোমস্টেটা দেখো,
এইটা হচ্ছে আমাদের এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান দিয়ে, যেটা এখন অবধি দেখতে পাইনি আমরা। আর এই হচ্ছে চা বাগান। তো এই চা বাগানটা মানে যে ওনার, তারই মানে প্রাইভেট চা বাগান এটা। তো একটু উপরে উঠে দেখবো যদি ভিতর দিয়ে যাওয়া যায় রাস্তা থাকে, কারণ যেটা বললো যে 15 মিনিট হাঁটতে হবে। তো ওপরের দিকে উঠে একটু দেখা যাক। আর চারদিকটা তো খুবই সুন্দর। এদের নিজস্ব চা বাগান যেহেতু, এরা মানে এই হোমস্টে যদি কেউ আসো তাহলে এখান থেকে এদের বাগানের চাও কিনতে পারবে। আমরাও নিয়েছি। অনেক রকম টি পাওয়া যায়, হোয়াইট টি, ইয়েলো টি, তো নিতে পারো, ভালো। সো এবার বেরোতে হবে, জিনিসপত্র গোছাবো, দেন বেরিয়ে যাবো। সো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো সব জিনিসপত্র আমরা গুছিয়ে নিয়েছি, এবার বেরোনোর পালা। একটু বাইকটা একটুখানি পরিচর্যা করতে হবে, গরম করতে হবে, তারপর বেরিয়ে যাবো। একবার শিলিগুড়িতে হল্ট দেবো, দেন বাড়ির দিকে রওনা। তো আজকের মতন এখানেই আমরা ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও, আর যারা নতুন দেখছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো সাবস্ক্রাইবার আমার, যদি কোনো কোয়ারি বা কোনো রকম কিছু অ্যাডভাইস থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। তো ততদিনের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।